আমি একটা অর্ধেক হাজি, আমি অর্ধেক হাজি মানুষ হয়া আমি এখানে রসি দাঁড়ায় রসি, আর তুমি এখান থেকে যাইছাও সালাম না দিয়া, এই তোমাকে সালাম না দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়ালাইকুম আসসালাম বলছি। জীবনে এই প্রথম শুনলাম আর প্রথম জানলাম যে অর্ধেক হাজি মানুষও নাকি অর্ধেক হাজি হয়। এইটা আর জানা ছিল না জীবনে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার বাপু, এই সালাম দেই নাই, কিন্তু এই ওয়ালাইকুম আসসালাম কওয়ার মানে কি? তুমি যে বেদব সেটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে এই সালামের জবাব দিলাম। আমি একটা অর্ধেক হাজি, আমি অর্ধেক হাজি মানুষ হয়া আমি এখানে রসি দাঁড়ায় রসি, আর তুমি এখান থেকে যাইছাও সালাম না দিয়া, এই তোমাকে সালাম না দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়ালাইকুম আসসালাম বলছি। তোমার কানের ভিতর কি ঢুকছে আমি অর্ধেক হাজি? ও, এই অর্ধেক হাজি দেখে আমার সালাম দেওয়া লাগবে? হ্যাঁ, আমি অর্ধেক হাজি, অর্ধেক হাজি দেখে তুমি যাতায়াত করবে, দেখাশোনা হবি, মুরবি মানুষকে সালাম দিবে। তুমি সালাম দিলে না কেন, সেই জন্যই তোমাকে আমি ওয়ালাইকুম আসসালাম বলছি। আচ্ছা, ওই সালাম দেই নাই এটা আমার ভুল হয়েছে, আমি বুঝলাম, কিন্তু যে অর্ধেক হাজির বিষয়টা এটা তো বুঝলাম না। অর্ধেক হাজি বোঝো না? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই ভালো কাজের যে নেকি পাওয়া যায়, ওর অর্ধেক নেকি বান্দার আমলনামা দেওয়া হয়। তো আমি ছোট হাজের অলরেডি টাকা পয়সা গোছগাছ করতেছি, বড় হাজের নিয়ত করেছি, অতএব আমি অর্ধেক হাজি। কথাটা বোঝা লাগবে। তাহলে এই ছোট হজ কি আর বড় হজ কি, এইটা আমরা একটু খুলাসা করে জানি। ছোট হজ হলো ওমরা, ওমরার জন্য টাকা পয়সা আমি গোছগাছ করছি, এখনো যাইনি, যাব। আর বড় হজের নিয়ত করছি। শুধু তাই নয়, বংশ পরম্পরায় আমি আলহাজ, আমার নানা হজ করছে, হজ করার পরে আসার পরে আমাকে বললো যে তুমি আসো, তোমার জন্য আমি সৌদি থেকে একটা রুমাল নিয়ে আসছি। তো আমি গেলাম সেখানে, যাওয়ার পরে আমাকে সুন্দর করে মাথায় রুমাল দিয়ে বললো যে এটা আমি মক্কা থেকে কিনে আনছি। বললাম যে নানা, যেহেতু তুমি হজ করে এসছো, তুমি যেহেতু আমাকে রুমাল দিছো, তুমিও হাজি আমিও আলহাজ। জীবনে এই প্রথম শুনলাম আর প্রথম জানলাম যে অর্ধেক হাজি মানুষও নাকি অর্ধেক হাজি হয়। এইটা আর জানা ছিল না জীবনে। বাংলাদেশে সবই সম্ভব। তুমি দেখো না, বাংলাদেশে এক একজন ব্যক্তির এক একটা ডিগ্রি, এক একটা নামের উপাধি। আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে না পড়ার পরে কিন্তু সেই ব্যক্তি তার নামের পূর্বে লিখতেছে হলো আজহারি। মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পরে তার নামের শেষে লেখা লাগে মাদানি, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে না পড়ে নামের শেষে লিখতেছে মাদানি। এরপরে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় না পড়েই তার নামের শেষে লিখতেছে কাসেমি, রাহমানি, আরও কত কিছু নামের উপাধি। তো আমি কি নিয়ত করার সাথে সাথে আমি কি আমার নামের শেষে আমার নামের পদবীকে আমি আলহাজ লিখতে পারি না? আবার আমি অর্ধেক হাজি, এটা তো তোমাকে বুঝাই বললাম যে একবার নিয়ত করলে ওই কাজের অর্ধেক নেকি আমলনামায় দেওয়া হয়। তাহলে আমি যেহেতু ছোট হজের টাকা পয়সা গোছ করছি, বড় হজের নিয়ত করছি, তাহলে আমি কেন অর্ধেক হাজি হব না, এর জবাব দাও। সবই বুঝলাম, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে যে ওরা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদানী বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেওবন্দে পড়ে ওদের নামের পিছনে টাইটেলগুলি লাগায়, কিন্তু এর সঙ্গে এই হজের কি সম্পর্ক? হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই গুরুত্বপূর্ণ ইবাদতকে এর সঙ্গে তুলনা করে এটাকে অপমান করা হলো। তুমি বুঝবে না, তোমার এই ছোটো মাথায় এগুলো ঢুকবে না। ছোটো মাথায় যদি ঢুকতো তাহলে তুমি অবশ্যই এই অর্ধেক হাজিকে তুমি সম্মান দিয়ে সালাম দিয়ে যেতে। তোমার ব্রেনের ভিতরে এটা ঢুকতেছে না, না ঢোকার কারণেই তো তুমি মনে করো যে ওই যে অবৈধুল কাদেরের মতন, অবৈধ কাদেরের মতন তুমি বক্তব্য দিচ্ছাও। তুমি বক্তব্য দিচ্ছাও ওই যে আরেকজনের সচিবের নাম কি যেন আমার মনে আসতেছে না, দ্বিতীয় অবৈধ কাদের, তার মতন তুমি বক্তব্য দিচ্ছাও। কথা হলো তা না, কথা হলো যে আমি হজের নিয়াত করেছি, ছোট হজের টাকা জমা করেছি, আমি হাজি। তুমি ওই নামের উপাধির সাথে একটু মিল করে, বাংলাদেশে সবই সম্ভব, বাংলাদেশে সবই সম্ভব। হজ না করেও আলহাজ হওয়া যায়, হাফেজ না হয়েও হাফেজ হওয়া যায়, মৌলানা না হয়েও, মাদ্রাসা না পড়েও মৌলানা হওয়া যায়, মাদ্রাসার বারান্দায় 2-4 দিন গেলি পরেও বড় আল্লামা হওয়া যায়। তুমি এটাকে বোঝো না, তোমার মাথার ভিতর ঢোকে না। অথবা আমি আলহাজ, আমি হাজি, অর্ধেক হাজি। এখন থেকে দেখে শুনে যখন যাবে সালাম দিয়ে থেকে যাবে। কথা কি তোমার কানের ভিতর ঢুকছে? যদি না ঢোকে আবার বলি, শোনো,
বেয়াদবি করবে না, মুরব্বী দেখলে সালাম দিবে, বিশেষ করে মুরব্বী যারা হস্টস করে আসছে ওদের কাছে সালাম দিয়ে দোয়া আশীর্বাদ নিবে। সবই বুঝলাম বাপু, আমার ভুলই হয়েছে, কারণ মুরব্বী দেখলি আলেম দেখলি এদেরকে সালাম দেওয়া এটা দরকার। আমি হয়তো বিভিন্ন চিন্তা ভাবনার কারণে সালাম দিবার পারি নাই। নেক্সট টাইমে আর এরকম ভুল হবে না। আমি অবশ্যই মুরব্বী দেখলে, আলেম দেখলে, হাজি দেখলে, এরকম গ্রামের মুন্সি যারা আছে তাদেরকে দেখলে অবশ্যই সালাম দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকবে, এভাবে সালাম দিবে।